জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আর বিদেশি ঋণের দিকে না তাকিয়ে নৈতিক নেতৃত্বের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, এমনটাও বলছেন ইসলামী চিন্তাবিদ ও অর্থনীতিবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী জাকাত মেলা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত প্রতিপাদ্যে উদ্বোধনী আলোচনায় অংশ নেন ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও গবেষকরা। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় 1000 কোটি টাকার জাকাত বন্টনের রূপকল্প উপস্থাপন করেন বক্তারা। এতে 53 লাখ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা সম্ভব। এই যে ডেভেলপমেন্ট প্যারাডাইমটা যে ব্রোকেন, এখানে কিন্তু আমাদের বিশাল সুযোগ আছে। বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তাদের সার্টেনলি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স একটা দিক, আরও অনেকগুলো দিক আছে। রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যে আপনাদের প্রত্যেকের জাকাত দেওয়া উচিত। গত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, নৈতিক নেতৃত্বের অভাবে সমাজে বৈষম্যের সৃষ্টি হয়। দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর, এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি, শুল্ক, রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব মন্তব্য করে জাকাত, ট্যাক্স, ভ্যাট আদায়ে নৈতিক জ্ঞানের তাগিদও উঠে আসে আলোচনা থেকে। নিয়ামকগুলো কি, এগুলো নির্দিষ্ট করে সেগুলোকে কেন লেভারেজ করব না? মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের বহু ভাষা রক্ষার জন্য কাজ করছে বলে জানালেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বহুভাষিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য শিরোনামে সেমিনারে একথা জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশের বহু ভাষা রক্ষায় প্রযুক্তি ব্যবহার এবং বৈশ্বিক উদ্যোগ নেয়ারও তাগিদ দেন পররাষ্ট্র সচিব। সেমিনারে ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান সুজেন বিজ বাংলা ভাষার গৌরবময় ইতিহাস নিয়ে কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশের ভাষার বৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগে গুরুত্বারোপ করেন তিনি।